একটা ব্যাপার দিয়ে শুরু করি। এই দেশে ইসলামের আগমন মানে ভারতবর্ষে, বাংলাদেশ জন্ম হবার আগে, পাকিস্তান জন্ম হবার আগে ভারতবর্ষ যেটা ছিল, সেই ভারতবর্ষে যে কথায় কথায় হিন্দুদের এটা হিন্দু আনি, ওইটা হিন্দু আনি, এটা মুসলমান আনি করা হয়। যে আমি প্রথমত যদি একটুখানি চোখ বুলাই ইতিহাসের দিকে, ধর বাংলা মানে এই ভারতবর্ষে ইসলামের আগমন কবে? 720 খ্রিস্টাব্দ যদি ধরা যায় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা, তাহলে 720 খ্রিস্টাব্দের আগে এখানে সেই অর্থে মুসলিম ছিল না। তো ধরেন কেরালার ওই সাইডে কিছু জায়গায় বসতি স্থাপন করেছিল আরব কিছু বণিকরা এসে, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ কি বলে যে আপনার 670-এর দিকে। কিন্তু যদি বলা হয় যে ইসলামের বিস্তার বা ইসলাম মানুষ গ্রহণ করা শুরু কিংবা রাজনৈতিকভাবে ইসলামের বিস্তার কবে থেকে হয়, সেটা 712 থেকে ধরা যায় খ্রিস্টাব্দের জায়গায়। তার মানে এর আগে ভারতবর্ষে মুসলিম ছিল না কোনো। ভারতবর্ষটা আসলো খ্রিস্টাব্দ 712-তে যদি আমি ধরি। তাহলে হিন্দুরা আসলে কবে আসছে এই উপমহাদেশে? হিন্দু ধর্ম কবে থেকে এখানে পালিত হয়? হিন্দু ধর্ম পালিত হয় ধরেন খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে। যেরকম 3000 বছর আগে, মানে আমি তো খ্রিস্টাব্দ বলতেছি হচ্ছে আপনার 712 খ্রিস্টাব্দ। যখন 712 বছর আগে ধরেন খ্রিস্টাব্দ শুরু হয় নাই, তারও 3000 বছর আগে শিবের মূর্তি বানিয়ে পূজা করার ইতিহাস পাওয়া যায় এখানে, এই জায়গায়। এবং খ্রিস্টপূর্ব 1500 বছর আগে, মানে এই খ্রিস্টাব্দ শুরুর 1500 বছর আগে বেদ লেখা হয়েছে। তো এই অঞ্চল পুরোটাই ছিল সিন্ধু, মানে সিন্ধু নদের তীরে যে সভ্যতা, সেটা কি আসলে সিন্ধু সভ্যতা থেকে মানে হিন্দু ধর্মের এখানকার যে কালচার, সেই কালচার থেকে মূলত এটার উৎপত্তি। তো সেই হিসেব করলে এই অঞ্চলে মুসলিম আসে 712-তে, তার আগে সব হিন্দু ছিল। তারপরেও ইসলাম গ্রহণ করবার এটাও তো ধারাবাহিক একটা প্রক্রিয়া, দিনে 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 বেড়েছে মুসলিমদের সংখ্যা। আরব বণিকরা এসেছিল অল্প কিছু মানুষ, কিংবা এখানে ধর্ম প্রচারের জন্য এসেছিল অল্প কিছু মানুষ। বাকি যে এত মুসলিম দেখতেছেন, কোটি কোটি মুসলিম, এই মুসলিমরা মূলত হিন্দু ধর্ম থেকে আসা। হিন্দু ধর্ম থেকে মুসলিমে কনভার্ট হয়ে তারা মুসলমান হয়েছে। এখন বিষয় হচ্ছে যে হিন্দু আনি বলে আপনি চিৎকার করছেন, আপনার গায়ে হিন্দুর রক্ত। আপনার দাদার দাদার দাদা হিসেব করে দেখেন, উনি কোন এক নিম্ন জাতের হিন্দু ছিল, যে হচ্ছে উচ্চ বর্ণের হিন্দুদের মানে ব্রাহ্মণদের নির্যাতনের মুখে একটা পর্যায়ে গিয়ে মনে করেছে যে ইসলাম ধর্মে জাত প্রথা নাই, এখানে সবাই সমান, এরকম ভাবনা থেকে সে এখানে যুক্ত হয়েছে। অথবা আপনার রক্তে হিন্দু আনি রক্ত আছে। এখন এই বিষয়টা এমন হয়ে গেছে, ধরেন একটা কথা আছে, যেই হিন্দু নতুন নতুন মুসলিম হয় সে গরু বেশি খায়। তো এই বাঙালি দেখবেন ধর্ম নিয়ে সবকিছুর মধ্যে হিন্দু আনি, মুসলিম আনি, হিন্দু এইটা ওইটা, এই যে হিন্দু বিদ্বেষ কিংবা এই ভারত উপমহাদেশের সংস্কৃতির বিরুদ্ধে তাদের যে অবস্থান, তাদের যে ঘেন্না, এই পুরো ব্যাপারটা মূলত আইডেন্টিটি ক্রাইসিস থেকে আসে। কিভাবে আসে? কারণ ও নিজেও জানে যে ওর দাদার দাদা হিন্দু ছিল, ও হিন্দু থেকে মুসলমান হয়েছে। যেরকম ধরেন সৌদি আরবের লোকজন বাংলাদেশের মুসলিমদের, পাকিস্তানের মুসলিমদেরকে বলে হচ্ছে অর্ধেক মুসলিম, তাদেরকে পুরো মুসলিম বলে না। তো সেই জায়গা থেকে যদি হিসেব করেন আপনি, তাহলে দেখতে পাবেন একটা জিনিস, যে এরা মূলত আইডেন্টিটি ক্রাইসিস থেকে হচ্ছে গিয়ে এই কথাগুলো বলে থাকে। কারণ কেউ যাতে আবার না বুঝে ফেলে যে ও হচ্ছে গিয়ে হিন্দু থেকে আসা, সে হচ্ছে গোপন করবার আপনার চেষ্টা করে। যেরকম একজন নতুন কেউ হিন্দু থেকে মুসলিম হইলে যেরকম বেশি করে গরু খেয়ে দেখাইতে চায় যে আমি দেখো সহি মুসলমান হয়েছি, ঠিক এইভাবেই যেহেতু হিন্দু থেকে মুসলিম হয়েছে এই জাতিটা, অতএব এই জাতি হচ্ছে প্রতিনিয়ত আতঙ্কে থাকে। কেউ যদি বইলা ফেলায় এই তোর দাদার দাদা কিন্তু হিন্দু আছিল, তুই বেশি কথা করছেন, এই তুই তো নয়া মুসলমান হয়েছিস, অতএব তারা করে কি প্রতিনিয়ত হিন্দুদের বিরুদ্ধে হিংসা ছড়ায়া, ঘৃণা ছড়ায়া, সবকিছুর মধ্যে হিন্দু আনি মুসলমানি হিসেব কইরা তারা মূলত এই ঘৃণাটা ছড়াচ্ছে। এটা গেল মনে করেন ওই ইতিহাসের প্রেক্ষাপটে কেন এই দেশের মুসলিমরা হিন্দুদের প্রতি ঘৃণা বেশি লালন করে, কেন নিজেকে অতিরিক্ত মুসলিম দেখাইতে চায়, তার ঐতিহাসিক কারণ এটা। এখন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে গিয়ে ধরেন এরশাদের সময়ে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, সেখানে একটা সাংস্কৃতিক বিপ্লবের অংশ হিসেবে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। যদিও প্রথমে আনন্দ শোভাযাত্রা ছিল, তারপর এটা মঙ্গল শোভাযাত্রার নামকরণ করা হয়েছে। মঙ্গল কথাটাকে ওখানে ব্যবহার করা হয়েছিল এই কারণে যে স্বৈরাচার সরকারের যেই কি বলে অশুভ ছায়া, সেই অশুভ ছায়া থেকে এই দেশকে মুক্ত করবার জন্য মঙ্গল কামনা করে এটা করা হয়। এখন মঙ্গল শব্দটা কি আসলে হিন্দু আনি না মুসলিম আনি? তাহলে যদি এটা হয়, তাহলে আমাকে একটা উত্তর দেন, ইসলাম ধর্মের কোরআন এবং হাদিস অনুযায়ী কোন কোন শব্দগুলো কোরআন এবং হাদিস আবিষ্কার করছে, কিংবা কোরআন
কোন কোন শব্দগুলোর বিষয়ে বলেছে যে এই শব্দগুলো ইসলামী শব্দ, এগুলো তোমরা গ্রহণ করো? বলেছে কোন শব্দের ব্যাপারে? এই যে নাম নিয়ে শোনা যায়, অমুকের নামটা হিন্দুয়ানি, অমুকের নামটা মুসলমানি, অমুকের নামটা এটা। ভাই, ইসলাম একটা নাম কোথাও আবির্ভাব করছে? আপনি দেখান তো আমাকে প্রমাণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন ইসলামই আসে নাই পৃথিবীতে, যখন তিনি ইসলাম সেই গ্রহণ করবার বিষয়ে আসে নাই, তখন থেকে তার নাম তো মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা আপনি আরবের যারা ওই সময় ইহুদি ছিল বা ধরেন অন্যান্য জাতিগোষ্ঠী ছিল, তাদের মধ্যে মুহাম্মদ নামটা অ্যাভেলেবল ছিল। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আরবের কালচার, আরবের সংস্কৃতি থেকে যে শব্দগুলো উৎপত্তি, সেই শব্দের ভেতর থেকে নাম হয়। এটা পুরো পৃথিবী জুড়েই। তো মঙ্গল শব্দটা আমাদের ভারত উপমহাদেশের সংস্কৃতি থেকে জন্ম নেয় একটা শব্দ। এখানে ধরেন আমার নামটা রাসেল, রাসেল নামটা ইসলামের সঙ্গে কোথাও মিলে কিনা, মানে আপনাদের হিসেবে ইসলামী নাম কিনা আমি জানি না, কিন্তু আমি জানি এটা একটা বাংলা নাম। বাংলা নাম। এই ভূখণ্ডে যেই নামটা হচ্ছে গিয়ে ধরেন কি বলে যে এখান থেকেই সৃষ্টি হওয়া, এর পেছনে কোনো ধর্মীয় কারণ নেই। পৃথিবীর কোনো ধর্ম, হিন্দু ধর্ম আজ পর্যন্ত বলে নাই যে এমন নাম রাখো এটা একটা হিন্দু নাম, অমন নাম রাখো না এটা একটা মুসলিম নাম। এটা কোনো হিন্দু ধর্ম কোথাও বলে নাই, মুসলিম ধর্ম বলে নাই, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোন ধর্মই বলে নাই। ভাই, ধর্ম কোনো নামের ঠেকা নিয়ে বহে নাই। ধর্ম কোনো শব্দ উৎপত্তি করার জন্য আসে নাই। এখন ধর্মটাকে আপনারা ব্যবহার করতেছেন এই জায়গাটায়, এই শব্দটা হিন্দু আনি, এই শব্দটা মুসলমান আনি। পারলে আমাকে কোরআন হাদিস থেকে একটা শব্দ দেখান যে হাদিসটা কোরআন বলছে যে এই শব্দটা মুসলিম শব্দ, এটা একমাত্র মুসলিমরাই ব্যবহার করবে এবং এটা মুসলিমদের জন্য নির্ধারিত। মানুষের নাম নিয়েও এই বিতর্কটা হয়, যেটা মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শব্দটা নিয়ে হচ্ছে। মঙ্গল মানে হচ্ছে গিয়ে শুভ কামনা, এই ব্যাপারটা আমরা প্রত্যেককে জানি। কিন্তু কেন এটা করা হচ্ছে? কারণ এদের কাছে ধর্ম হয়ে গেছে আরবিয়ান কালচার। আরবের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তারা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে, বাংলা সংস্কৃতির জায়গায় তারা মূলত আরবিয়ান সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। তাদের কিন্তু হিন্দুয়ানির সঙ্গে সংকট না, তাদের কিন্তু অন্য কিছুর সঙ্গে সংকট নেই। এদের মূল সংকট হচ্ছে বাংলা সংস্কৃতি। তারা মূলত বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে একটা আরবিয়ান সংস্কৃতি চালু করতে যাচ্ছে। এটা কোনো মুসলিম সংস্কৃতি না। মুসলিম সংস্কৃতিতে শব্দ নিয়ে কোন রকম এই ধরনের উত্তা কামড়াকামড়ি নাই। আপনি একটু কোরআন এবং হাদিস পড়বেন, মোল্লাদের মুখে ওই যে ওয়াজের মাঠে দাঁড়ায় আর শত শত মানুষের, মানে মানুষ নেই, এগুলো ছাগল বলা যায় আসলে, মাথায় ব্রেনলেস, ওর সামনে যা ইচ্ছা বলে যায় একজন বক্তা, ও আবার এটা শুই না খুশি হয়ে হারে চান্দাও দেয়। এই জায়গা থেকে ইসলামটাকে না শিখে কোরআন হাদিসটা পড়েন নিজ যোগ্যতায়, না পারলে বাংলা অনুবাদটা পড়েন। নাম নিয়ে এই ফ্যাসাদ আপনাদের মধ্যে মোল্লারা লাগায় রাখছে। কেন লাগায় রাখছে? ওই যে শুরুতে বলছি, ওর দাদার দাদা ছিল হিন্দু। অতএব হিন্দুদের বিরুদ্ধে কোন রকম ভাবে কিছু একটা ধৈরা হিন্দুদেরকে দুইটা গালি দিতে পারলে ওদের কাছে মনে হয় যে আমি বোধহয় প্রমাণ করতে পারছি এখন আমি একজন সহি কি বলে মুসলমান। হ্যাঁ, আমার আর কেউ হিন্দুর বাচ্চা বলে গালি দেবে না। মূলত তো এই দেশে সবই হিন্দুর বাচ্চা, সবই হিন্দুর বাচ্চা ভাই। এই দেশে আপনি আমি আমরা সবাই হিন্দুর বাচ্চা। ওই অর্থে আপনার দাদার দাদার দাদা হিন্দুই ছিল, খোঁজ নিয়ে দেখেন। এই অঞ্চলে মুসলিম ছিল না, মুসলিম আছে 712-তে। 712-র আগে সবই হিন্দু ভাই। অতএব মঙ্গল শোভাযাত্রা নিয়ে যে চুলকানি, এটা মূলত কোন রকম ধর্মীয় চুলকানি না, এটা পুরোটাই হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক চুলকানি। তারা হচ্ছে গিয়ে আরবের কালচারটাকে অ্যাডপ্ট করবার জন্য, বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য। তারা দেখবেন যে একটু খবর নেবেন যে ইসলাম কি কোথাও বলেছে কিনা যে তোমরা আরবের সংস্কৃতি তোমাদের দেশে চালু করো। আরবের যে কালচার, হাজার হাজার বছর ধরে আরবের নাগরিকরা, আরবের সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসতেছে, সেই সংস্কৃতি পালন করাটাকে ইসলাম কোথাও বাধ্যবাধকতা দিয়েছে কিনা যে আরবের কালচারই হবে তোমার কালচার? একটা পারলে প্রমাণ বের করে দেখেন। কিন্তু বাঙ্গু মুসলিমদের কাছে বাংলাদেশের কালচার ধ্বংস করে আরাবিয়ান কালচার আমদানি করাটাই হচ্ছে তাদের কাছে ধর্ম। কারণ যেই দেশে হচ্ছে গিয়ে ধর বাবার হাতে, যে গত সপ্তাহে নিউজ, বাবার হাতে গণ কি বলে লাগাতার ধর্ষণের ফলে নিজের মেয়েকে ঘরের মধ্যে আটকায় রেখা দিনের পর দিন ধর্ষণ করবার পরে সেই মেয়েটা এখন 5 বছরের অন্তঃসত্ত্বা। হ্যাঁ, যেই বাবাটা ধর্ষণ করেছে সে একজন মুসলমান, তার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। এখন বিষয়টা হচ্ছে আপনাদের কাছে এইগুলো কোনো ধর্মীয় সংকট না। মাদ্রাসায় প্রতিদিন বাচ্চাদেরকে বলাৎকার করে মারা হচ্ছে, এগুলো আপনাদের কাছে কোনো সংকট না। আপনাদের কাছে সংকট হচ্ছে গিয়ে মঙ্গল শোভাযাত্রার মঙ্গল শব্দটা। কারণ আপনারা এটার মাধ্যমে দুইটা জিনিস পান। এক হচ্ছে নিজের জন্ম পরিচয়, অতীতে যে আপনার দাদার দাদার দাদা হিন্দু ছিল, আপনি যে একটা হিন্দুর বাচ্চা, এটা আপনি অস্বীকার করবার জন্য এই জিনিসটা করতে চান, নিজেকে সহি মুসলমান প্রমাণ করতে। আরেকটা হচ্ছে কি হিন্দুদের প্রতি আপনার যে জন্মগত ঘেন্না, জন্মগত বিদ্বেষ নিয়ে বেড়ে উঠেছেন, অকারণে অহেতুক হিন্দুদের ব্যাপারে আপনাদের যে ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারা, সেই চেহারা একটা বহিঃপ্রকাশ হচ্ছে এটা।
আর ভারতীয় আগ্রাসনের কথা বলেন তো? না ভাই, আগ্রাসনের কথা যদি বলতে হয়, আপনারা যেটা করতেছেন এটা আগ্রাসন। বাংলা সংস্কৃতি, বাংলা কালচারকে ধ্বংস করে দিয়ে আপনারা চাচ্ছেন আরবের কালচার, আরবের সংস্কৃতিকে বাংলার বুকে চাপাই দিতে। এটাকে বলা হয় আগ্রাসন। আগ্রাসন শব্দের অর্থটা একটু জানবেন। বাংলাদেশে ভারতীয় কোনো আগ্রাসন নেই। বাংলাদেশে যদি আগ্রাসনের কথা বলেন আপনি, তাহলে আগ্রাসন আছে মার্কিনী আগ্রাসন। ইংরেজির প্রভাবটা দেখতেছেন বাংলা ভাষার মধ্যে, ইংরেজির কিভাবে প্রভাব ঢুকে যাচ্ছে, কিংবা আমরা এক একজন ইংরেজ হয়ে ওঠার জন্য, পশ্চিমা হয়ে ওঠার জন্য কিভাবে চেষ্টা করছি। এটা দেখেন, এটাকে বলে আগ্রাসন। আরেকটা আগ্রাসন বলে অ্যারাবিয়ান আগ্রাসন, যেটা আপনি ধর্ম পালনের বাইরে গিয়ে আপনি হচ্ছে আরবের সংস্কৃতিকে এই দেশে এস্টাবলিশ করবার জন্য বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে বাংলার ধরেন এই যে ধুতি পরা, ধুতি আমাদের সংস্কৃতির অংশ। ধুতি কোনো হিন্দুয়ানি পোশাক না। হ্যাঁ, হিন্দু ধর্মাবলম্বীরা ওই জায়গাটাকে ধরে রেখেছে, তারা ঐতিহ্যটা ধরে রেখেছে, আপনি ঐতিহ্যটা ধরে রাখেন নাই। ধুতি এই দেশে আমাদের সংস্কৃতির একটা পোশাক। এটাকে আপনারা হিন্দুয়ানি বানাইছেন, হিন্দুয়ানি ঘোষণা করে এটাকে নিষিদ্ধ করছেন, কিন্তু আরব থেকে আপনারা পাঞ্জাবি পায়জামা ঠিকই আবিষ্কার করছেন, নিয়ে আসছেন, এসে এই দেশে চাপাই দিচ্ছেন। ইসলামের কোথাও দেখান তো যে অ্যারাবিয়ানদের মতো লম্বা লম্বা জুব্বা পরা তোমার ইসলামী কি বলে আইন, তুমি যদি মুসলিম হও তাহলে অবশ্যই অ্যারাবিয়ান লম্বা লম্বা জুব্বা পরবা। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা কোথায় বলেছেন? আমাকে একটু প্রমাণ দেবেন তো পারলে আপনারা। অতএব যেটা হচ্ছে, এটা হচ্ছে মোল্লাদের নিজের মন গড়া ধর্ম, নিজের মন গড়া ইসলাম চাপায়া দিয়ে এই দেশে বাংলাদেশের সংস্কৃতিটাকে ধ্বংস করার একটা পায় তারা। এর বাইরে এই জিনিসটার কোনো রকম ভ্যালু নাই। আপনি একজন মুসলিম, আপনাকে আমি কর জোরে অনুরোধ করব, কোরআন পড়েন, হাদিস পড়েন, পড়ে একটু জানেন, মোল্লাদের কথা ইসলাম ফলাইয়েন না। মোল্লারা আপনাদেরকে ব্যবহার করতে করতে আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় প্রতিদিন টুটকি মারতেছে। আপনাদেরকে শুধুমাত্র বয়ান দিয়ে, কারণ আপনি ধর্ম জানেন না। আপনাকে যে কোনো বয়ান দিয়ে আপনার বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে টুটকি মেরা দেওয়া যায়, মোল্লারা সেটাই করতেছে। তো বাংলা সংস্কৃতির টুটকি, আপনার বাচ্চার টুটকি তো আপনি জান্নাতের লোভে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, অন্তত বাংলা সংস্কৃতির টুটকিটা বাঁচাইতে আপনি দয়া করে কোরআন পড়েন, হাদিস পড়েন, হিন্দু বিদ্বেষ থেকে বেরিয়ে আসেন, অন্য ধর্মাবলম্বীর প্রতি ঘৃণা থেকে বেরিয়ে আসেন। দুদিন আগেই দেখেছেন আপনাদের কি বলে আজহারি গিয়েছিল অস্ট্রেলিয়ায়, সেখান থেকে দৌড়ানি খেয়েছে ইহুদিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তারপরে সে আবার এসে বলছে না না, ইহুদিদের ব্যাপারে তো আমাদের কোনো ঘৃণা নাই, আমরা ইহুদিকে ভালোবাসি, আমরা সহাবস্থানের কথা বলি। সংকটটা আপনাদের এখানে। সারা দিন রাত ইহুদিদেরকে গালি দিবেন, যখন ইউরোপের ভিসা না পাইবেন তখন পাবলিকলি তাতে এসে স্ট্যাটাস দিবেন আমরা ইহুদিকে ভালোবাসি, আমরা একসঙ্গে বসবাসের পক্ষে, ইহুদিদের বিরুদ্ধে আমি কোনদিন কথা বলিনি, যেটা আপনাদের আজহারি দিচ্ছে 2 দিন আগেই বক্তব্য। তো এই জায়গা থেকে বেরিয়ে আসেন, মানুষ হন, যার যার সংস্কৃতিকে লালন করেন, বাংলার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন, পাশাপাশি আপনার ধর্ম পালন করেন, আপনি আপনার ধর্মের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকেন। কিন্তু বাংলা সংস্কৃতিকে দিয়ে যদি আরবের সংস্কৃতি এখানে আমদানি করতে চান, সংঘাত বাড়বে, সংঘাত কমবে না। অতএব মোল্লাদের কথায় এই ধরনের অপকর্ম করা থেকে দয়া করে বিরত থাকেন। সামনে নববর্ষ আছে, মঙ্গল শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ, এই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। সবাইকে ধন্যবাদ।